এবারের ঈদে গরু ছাগলের বিশাল দাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আসছি গাজীপুর জয়দেবপুর গরু ছাগল হাটে। তো এবারের ঈদে গরু ছাগলের কীরকম দাম যাচ্ছে আর কি অবস্থা, কীরকম গরু ছাগল উঠেছে, তো পাইকাররা কীরকম দাম চাচ্ছে গরু ছাগলের, আর কাস্টমাররা কীরকমভাবে দাম বলছে, সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু বিশাল লোক। তো এত লোক এই ঈদের জন্য, মানে এবারের ঈদে এত লোক হয়েছে আর গরু ছাগল অনেক উঠেছে হাটে। তো এর জন্য কিন্তু অনেক উঠার কারণে দাম কিন্তু কমে নাই, দাম কিন্তু কমার কথা ছিল, কিন্তু আসলেও কিন্তু দাম কম না, দাম একবারে হাই দাম। তো এত দাম থাকার কারণে অনেক লোকজন বাজারে থাকা সত্ত্বেও কিন্তু গরু ছাগল ঠিকভাবে তারা ক্রয় করতে পারতেছে না। তো আপনাদেরকে আমি দেখাবো আজকে পুরো ভিডিওটা, যদি আপনারা না টাইনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবারের ঈদে গরু ছাগলের কীরকম অবস্থান। তো দেখেন, আমি কিন্তু বাজারে আসছি, এটা হচ্ছে জয়দেবপুর খোলা গরু ছাগল হাটি যেটা সেটা। তো এই হাটি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল হাটি আমি এখন আছি বর্তমানে। তো ছাগল হাটি কিন্তু অনেক ছাগল। তো আমরা যেটুক জানি আর কি, সেটা বলতে যদি চাই তাহলে মানুষ কিন্তু গরু কিনতে আইসা অনেকেই কি করতেছে, ছাগল কিনতেছে। এর বিশেষ কারণ হচ্ছে মানে গরু ছাগলের অনেক দাম। তো এই দাম থাকার কারণে কিন্তু অনেকজনই গরুর অ্যামাউন্টটা যেন অনেক বেশি হয় আর ছাগলটা সহজ হয়, মানে যারা একা কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য, তারপরে অল্প টাকার ভিতরে ছাগলটা কিন্তু তারা কিনতে পারতেছে। আর এই সূত্রে যদি বলি আমি যে গরু কেনার কথা, তো তারা গরু কিনতে গেলে দেখা গেছে অনেকেই কয়েকজন মিলে একটা গরু কিনে, আবার দেখা গেছে অনেক ধনী মানুষ যারা তারা কিন্তু গরু কিনে। কিন্তু সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিন্তু ছাগলটা খুব সহজভাবে তারা কিনতে পারতেছে। তো এই জন্য কিন্তু ছাগলটা একটু গরুর চেয়ে বেশি টানতেছে। আর এইদিকে যদি আমরা গরু হাটি দেখাই, তো গরু হাটি দেখতে পারতেছেন আপনারা, ইতিমধ্যেই কিন্তু গরু হাটে আসার আগেই কিন্তু গরু অনেকেই বিক্রি করে দিচ্ছেন। কারণ গরু হাটে আসলে দেখা গেছে গরুর দামটা বাড়ে, হাটের খাজনা দেওয়া লাগে, তারপরে যে গরু হাটে বিক্রি করলে যে টাকা দেওয়ার নিয়ম সিস্টেম, যেটা গরু হাট যারা ডেকে বসা তাদেরকে, এই ক্ষেত্রে কিন্তু অনেকেই গরু কি করে আনার আগে রাস্তায় বিক্রি করে দেয়। আবার দেখা গেছে যারা হাটে নিয়ে আসে, এখানে নিয়ে আসার পরে কিন্তু ঝড় বৃষ্টির ভিতরে রোদে অনেক কষ্ট করে হাটে থাকা লাগে, তারপরে দেখা গেছে এই হাটে থাকা সত্ত্বেও কিন্তু তারা ঠিকভাবে গরু বিক্রি করতে পারতেছে না। কারণ বিক্রি করবে কেমনে, দাম অনেক থাকার কারণে কিন্তু কাস্টমাররা গরু কিনতেছে না। আবার এই দিকে দেখা গেছে যে গরু বিক্রি করতে চাইলেও যারা পাইকার আছেন তারা যদি বিক্রি করতেও চায়, তারপরেও কিন্তু যে দামে বিক্রি করবে এই দামে তারা নিতে চাচ্ছে না, কারণ দাম বেশি। তারপর আবার গরু যারা নিয়ে আসছে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তারা এই হাটের খাজনা দেওয়া লাগে, তারপরে দেখা গেছে হাটে বৃষ্টি এবার ঈদে অনেক, তো এই বৃষ্টির কারণে কিন্তু গরু নিয়ে থাকাটা অনেক কষ্টজনক। কিন্তু তারা চাচ্ছে অল্প সময়ের ভিতরে গরুটা বিক্রি করতে, কিন্তু এই অল্প সময়ে কিন্তু তারা বিক্রি করতে পারতেছে না। এই জন্য কিন্তু তাই যারা ব্যবসায়িক আছেন, যারা গরুর পাইকার, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এক ভাই গরু দাম করতেছে কিন্তু দাম বনতেছে না, তো এই অবস্থায় আছে। তো বেশিরভাগ কি ক্ষেত্রে কিন্তু আমরা এরকমই দেখতে পারতেছি, অনেকেই আইসা দাম বলতেছে, তো বলে আর এইভাবে কিন্তু যাচ্ছে। তাই গরু কিন্তু ঠিকভাবে ক্রয় করতে পারতেছে না কাস্টমারে, কারণ দাম বেশি থাকার ক্ষেত্রে। আর যারা গরুর দাম বলতেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে, দেখা গেছে মধ্যবিত্ত লোক, তারা গরুর যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে তারা কিনতে পারতেছে না। আবার বিশেষ করে হচ্ছে এবার ঈদে কিন্তু গরুর সাইজ ওরকম বড় বড় সাইজ খুবই কম। তো যদি গেলে বড় গরুর সংখ্যা বলি তাহলে সংখ্যায় অনেক কম, কিন্তু যে গরুগুলো আছে নর্মাল সাইজের, এগুলার দামই কিন্তু যে সংখ্যায় যে বড় গরুগুলা, সেক্ষেত্রের দাম কিন্তু এই ছোটো গরুগুলোর ভিতরেই তারা চাচ্ছে। এই জন্য মূলত কিন্তু গরু অনেকজনেই দেখতেছে আর যাচ্ছে, আর দাম বলতেছে কিন্তু ঠিকভাবে ক্রয় করতে পারতেছে না। আর এই ক্ষেত্রে অনেকজনেই গরু হাট থেকে ঘুরে যায়, কিন্তু তারা ছাগল হাটি যায়, কিন্তু ছাগল কিনতেছে অনেকজনেই। তো ছাগলের কিন্তু দামটা খুব একবারে কম যে তা না, ছাগলের দাম মোটামুটি অনেক ভালো। তো আমরা যে ছাগলের দামগুলো সাধারণত যতটুকু জানি তার চেয়েও কিন্তু বেশি। তো একটা ছাগল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত বিক্রি হয়, যে ছাগলগুলো আম ছাগল, মানে অনেক একটু বড় সাইজের আর কি, এই ছাগলগুলো কিন্তু 30-40 হাজার টাকাও বিক্রি হচ্ছে। আবার যেগুলো ছোটো ছাটো ছাগল, এগুলো কিন্তু 10,000, 15,000, কিন্তু 10-এর নিচে কোনো ছাগল আমি দেখতেছি না এই হাটে। তো ছাগলের দাম কিন্তু অনেক হওয়া সত্ত্বেও মানুষ ছাগলটা ক্রয় করতে পারতেছে, কারণ তাদের অ্যামাউন্ট অনুযায়ী ছাগলটা কিনা এটা আর কি লিমিটে পড়ে আর কি। তো গরুর দেখেন আপনারা, গরুর কিন্তু যে সাইজ গরু হাটে আসার কথা সেই সাইজের ভিতরে খুবই কম, যে নর্মাল গরুগুলা, সাধারণ সাইজের যে গরুগুলা সেগুলাই কিন্তু বেশি। প্রিয় দর্শক, আপনাদের আরেকটি কথা আমি জানাই দিচ্ছি, সেটা হচ্ছে
তো ঈদে আপনারা গরু কিনবেন অবশ্যই গরু দেখে যাচাই বাছাই করে কিনবেন। অনেক সাধু ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু গরুকে ইঞ্জেকশন মেরে গরুকে বেশি মোটা করে নিয়ে আসার বেশি টাকায় বিক্রি করার জন্য গরুকে ইঞ্জেকশন মারে। তো আমরা যতটুকু দেখতে পারতেছি গাজীপুরের জয়দেবপুরের গরুহাটি যেটা রথখোলা বাজার, এখানে কিন্তু যে সাধারণভাবে আমরা গরুগুলো দেখতে পারতেছি এগুলা কিন্তু মোটামুটি ওরকম না। এই গরুগুলা কিন্তু অনেকটাই ভালো, আর এগুলাতে দেখে আমরা অনেকে একটা গরু পাই নাই যেগুলার ভিতরে ইঞ্জেকশন দেওয়া আছে। কারণ ইঞ্জেকশন দেওয়া গরুগুলো সাধারণত আমরা অনেকেই বুঝতে পারি যে সেই গরুগুলা কিন্তু অনেকটাই মেজাজ কম থাকে, তারপরে নর্মাল টাইপে থাকে, আর সেগুলোর রাগও কম থাকে। আর এক ক্ষেত্রে হচ্ছে সেগুলার কিন্তু স্বাস্থ্য অনেকটাই বেশি, আর সেগুলার কিন্তু আমরা যে অরিজিনাল গরুগুলো দেখি সেগুলার মতো কিন্তু সেগুলা হতেই পারে না, কারণ এটা অনেকটাই ডিফারেন্স। তো আমরা দেখে বুঝতে পারি, আশা করি তারপরেও আমরা সতর্ক থাকবো। কারণ ঈদে আমরা অনেকেই কোরবানি দেই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এই ক্ষেত্রে যদি গেলে আমরা ইঞ্জেকশন মারা গরু নিয়ে যাই যদি কোরবানি দেই, সেই ক্ষেত্রে দেখা গেছে এই গরুর মাংস খায় যেন কারো পেট খারাপ অথবা কারো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আর কি সবাইকে বলবো অবশ্যই আপনারা খেয়াল করে যাচাই বাছাই করে একটা গরু ক্রয় করবেন। তো আমরা যে গাজীপুর রথখোলা বাজার আছে, এই বাজারের যে গরুগুলা এগুলা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এগুলা কোনো কেমিক্যাল অথবা ইঞ্জেকশন দেওয়ার গরু। এগুলা সাধারণত খুব ভালো গরু। তো আপনারা এই রথখোলা বাজার থেকে খুব সুন্দরভাবে গরু কিনতে পারেন, তারপরেও সতর্ক থাকবেন, কারণ সতর্কর মাইন নাই। তো আপনারা যারা গরু কিনতে আসবেন অবশ্যই 2-3 জন আসবেন, কারণ গরুর সহজে একলা কেউ কিনতে আসবেন না, কারণ গরু হাটে দেখা গেছে অনেক দালাল থাকে, তারপরে অনেক চিটার বাটপারও থাকে। এই দিকেও আপনারা একটু সতর্ক থাকবেন, ঈদের বাজার হিসেবে আরও বেশি থাকার কথা। তো আপনারা সতর্ক থাকবেন। আর আজকে যে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রথখোলা বাজারের ছাগল গরু হাটি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা। তো আপনারা যারা রথখোলা বাজারে এসে গরু কিনতে চান, এই যে আপনাদের যে এই গরুগুলো দেখাচ্ছি এই গরু গেলে কিন্তু মোটামুটি আপনাদের যে কেনার মতো চয়েসের ভিতরে সেগুলো পাবেন। তো এই বাজারে কিন্তু এর চেয়ে ভালো গরু আপনারা আশা করতে পারবেন না। তো গরুর দাম যদি আপনাদের বলি সেটা হচ্ছে সর্বোচ্চ যে গরুগুলা বাজারের মধ্যে সুপারস্টার আছে সেগুলোর দাম সর্বোচ্চ 3 লক্ষ টাকা। এর উপরে কিন্তু আমি একটা উপায় নেই, আমি কয়েকটা গরুর দাম জিগাইছিলাম। তো যেগুলা হাই কোয়ালিটির ভিতর আছে, তো যেগুলা দেখতেছেন এগুলোর চেয়ে আরও ভালো সেগুলা। তো সেগুলা মূলত আর কি দামি গরু। তো সেগুলা সর্বোচ্চ 3 লক্ষ, 2.5 লক্ষ, 2 লক্ষ টাকা। তো সর্বোচ্চ 3 লক্ষের উপরে না এই বাজারে যেতগুলা গরু আমি দেখলাম। আর এগুলার ভিতরে যে মিডিয়ামের ভিতরে দাম সেগুলা হচ্ছে 1 লক্ষ, 1.5 লক্ষ, তারপর 1 লক্ষ 20, 30 এরকমের ভিতরে। তো লাগের নিচে গরু আমি খুবই কম পাইছি, লাগের নিচে কোনো গরু দেখলাম না। তো লাগের নিচে আমি অনেক ব্যবসায়িকের গরু দাম করছে, তারা লাগের নিচে কেউ দাম চাই নাই, লাগের উপর হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।